শিক্ষা ভবনের ইএমআইএস সার্ভার বন্ধ করলেন সেসিপের কর্মকর্তারা। শিক্ষক কর্মচারীদের মাসিক বেতন ভাতা প্রক্রিয়াকরণের ও বিতরণের কারিগরি শাখা ইএমআইএস সার্ভার বন্ধ করে দিয়েছেন চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে আন্দোলনরত সেসিপ কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার বেলা 11:30টার দিকে তারা শিক্ষা ভবনের নতুন ভবনে অবস্থিত ইএমআইএস সেলে ঢুকে সার্ভার বন্ধ করে দেয়। ওই সেলে কর্মরত সবাই সেসিপ প্রকল্পের অস্থায়ী কর্মকর্তা। আজ সোমবার বেলা 11:30টার দিকে তারা শিক্ষা ভবনের নতুন ভবনে অবস্থিত ইএমআইএস সেলে ঢুকে সার্ভার বন্ধ করে দেয়। ওই সেলে কর্মরত সবাই সেসিপ প্রকল্পের অস্থায়ী কর্মকর্তা। আন্দোলনকারীরা দৈনিক আমাদের বার্তাকে জানান, কর্মরত জনবলসহ সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের সেসিপ 1001-87টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে লাগাতার কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে আজ সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ও শিক্ষা ভবনের গেটে তালা দেয়াসহ 4 কর্মসূচি পালন করবেন তারা। এদিকে গতকাল রোববার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মকর্তারা বলছেন, বছরের পর বছর ধরে চরম বৈষম্যের শিকার সেসিপ কর্মকর্তারা দৈনিক আমাদের বার্তাকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়াধীন সেসিপ প্রোগ্রামে প্রায় 30% নারী কর্মরত। মাধ্যমিক শিক্ষা অফিসগুলোতে চাকরিতে যোগদানের পর থেকে এখনও ইনক্রিমেন্টবিহীন স্কেলভিত্তিক বেতনে কর্মরত আছেন তারা। দেশে বিদেশে প্রশিক্ষিত 1022 বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই 1001-87 জনবলকে মানবেতর জীবনযাপন থেকে মুক্তি দিতে পদগুলো জনবলসহ রাজস্ব খাতে স্থানান্তরের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করছি। তারা বলছেন, এসব পদ রাজস্ব খাতে স্থানান্তরে জনপ্রশাসন মন্ত্রণালয় বাইনেইমে পদ সৃজনের সম্মতি দিলেও অর্থ মন্ত্রণালয় এ পদগুলো রাজস্ব খাতে স্থানান্তর করার সম্মতি দেন। সামনে অবস্থান ও শিক্ষা ভবনের গেটে তালা দেয়াসহ 4 কর্মসূচি পালন করবেন তারা। এদিকে গতকাল রোববার সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি পালন করেছেন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। কর্মকর্তারা বলছেন, বছরের পর বছর ধরে চরম বৈষম্যের শিকার সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আব্দুল হাকিম বলছেন, সরকার ও এডিবি যৌথ অর্থায়নে 1999 থেকে 2007 খ্রিস্টাব্দ পর্যন্ত সেসিপ প্রজেক্ট হাতে নেয়া। সেসিপের ফলোআপ হিসেবে 2007 থেকে 2014 খ্রিস্টাব্দের জুন মেয়াদে এসিএসডিপি হাতে নেয়া হয় এবং এর ফলোআপ প্রজেক্ট হিসেবে সব কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে 2014 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ চালু করা হয়।